आ गई के हमें आशिकी। ভারতের দক্ষিণী সিনেমার প্রথম সারির নায়কদের মধ্যে অন্যতম প্রভাস ও মহেশ বাবু। তাদের সিনেমা মুক্তি মানেই বক্স অফিসে সুপারহিট। দর্শকের ভালোবাসা, যশ খ্যাতি যেমন অর্জন করেছেন, তেমন বেশি পারিশ্রমিক পাওয়ার মাধ্যমে মালিক হয়েছেন অঢেল সম্পদেরও। তবে নীতিগত জায়গায় আপোষহীন হওয়ায় ৩৫ কোটি টাকার প্রস্তাব ফিরিয়েছেন এই দুই তারকা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একটি রিয়েল এস্টেট কোম্পানি তাদের বিজ্ঞাপনে মডেল হওয়ার জন্য প্রথমে প্রস্তাব দেন অভিনেতা প্রভাসকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানা যায়, বিজ্ঞাপনের জন্য ৩ দিনের শুটিংয়ের কথা বলেন তারা, আর পারিশ্রমিক হিসেবে ধরেন ২৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি ৬৫ লাখ টাকা। কিন্তু সেই প্রস্তাব সরাসরি ফিরিয়ে দেন প্রভাস। রিয়েল এস্টেট কোম্পানি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা হওয়ায় বিজ্ঞাপনটিতে কাজ করায় আপত্তি জানান তিনি। প্রভাসকে না পেয়ে পরবর্তীতে মহেশ বাবুর সাথে প্রতিষ্ঠানটি যোগাযোগ করেন। এর আগে অনেক বিজ্ঞাপনে মডেল হলেও এই প্রস্তাব নাকচ করে দেন মহেশ বাবু। তার মতে, কোম্পানির কোনো একটি প্রজেক্ট ব্যর্থ হলে সেটি তার ক্যারিয়ারের উপর খারাপ প্রভাব ফেলতে পারে, যার কারণে মডেল হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। জানা যায়, এর আগে বেশ কয়েকজন অভিনেতা রিয়েল এস্টেট কোম্পানিতে যুক্ত হয়ে পড়েছিলেন আইনি জটিলতায়, যার কারণে এই কোম্পানির সাথে কাজ করতে অস্বীকৃতি জানান এই দুই তারকা। বর্তমানে প্রভাসের হাতে রয়েছে ৫টি সিনেমা। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কালকি 2898 AD। অপরদিকে মহেশ বাবুকে সবশেষ দেখা গেছে গুন্তুর করম সিনেমায়। বর্তমানে SS রাজামৌলি পরিচালিত তার পরবর্তী সিনেমা SSMB29 এর জন্য ব্যস্ত সময় পার করছেন তিনি। বিনোদন ডেস্ক, কালবেলা।